গুড মর্নিং, শুভ সকাল জানাচ্ছি ত্রিপুরার শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে, যারা টেট 1 টেট 2 পাস করে সার্টিফিকেটের জন্য ওয়েট করছে, এবং পাশাপাশি যারা 2026 সালে টেট পরীক্ষা হবে এই আশায় বর্তমানে প্রিপারেশান নিচ্ছে। পাশাপাশি কর্মরত শিক্ষকরা যারা টেট পরীক্ষা নিয়ে বর্তমানে দিশেহারা, চাকরি থাকবে কি না সে নিয়ে টেনশনে আছে। প্রথমত, ত্রিপুরা হাইকোর্ট থেকে একটি রায় বেরিয়েছে লেটেস্ট। এই রায়ের ফলে টিআরবিটি বর্তমানে অস্বস্তিতে আছে। 2026 সালে টেট পরীক্ষা হবে কিনা তার উপর কোশ্চেন মার্ক চলে আসছে। টিআরবিটি এক এক করে বারবার বিভিন্ন ধরনের ভুল করছে, যার খেসারত দিতে হচ্ছে আমাদের সম্মানিত যে ছাত্রছাত্রীরা আছে যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে। 2026 সালে টিআরবিটির বিরুদ্ধে অনেকগুলো কেস হয়েছে। এই কেসগুলোরও জাজমেন্ট আসবে। 2025 সালের অনেকগুলো কেস এখনও পেন্ডিং আছে, ডিসপোজ হয়নি, সেগুলোরও জাজমেন্ট আসবে। পাশাপাশি কিছু কিছু কেস জাজমেন্ট চলেও এসেছে। 2026 সালের কেসের জাজমেন্টও চলে এসেছে। এখানে দুই ক্যাটাগরির জাজমেন্ট এসেছে। যে জাজমেন্টে যে চাকরি হতে সে ভাই বোনরা উপকৃত হবে, সেখানে যারা পাস করে বসে আছে মেরিট লিস্টের জন্য তাদের কিছুটা ডিলে হবে। অর্থাৎ একদিকে যেমন কিছু ছাত্রছাত্রী উপকৃত হবে জাজমেন্টের ফলে, অন্যদিকে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের কিছুটা সময় নষ্ট হবে। ভুলটা টিআরবিটি করেছে, দুই ক্যাটাগরির ভুল করেছে এখানে টিআরবিটি। দুই ক্যাটাগরি ভুলে টিআরবিটির বিরুদ্ধে জাজমেন্ট এসেছে। প্রথম ভুলটা হলো, যখন ক্যান্ডিডেট টেট পরীক্ষা দিয়েছিল বা টেট পরীক্ষার সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় ক্যান্ডিডেট ডিএলএড পাস সার্টিফিকেট দেখাতে পারেনি, কারণ ডিএলএড পাসিং ছিল, লাস্ট ফাইনাল ইয়ারে ছিল, সার্টিফিকেটটা এখনও বেরোয়নি, তাই সার্টিফিকেট প্রদান করতে পারেনি। তাই টিআরবিটি কী করেছে, সার্টিফিকেটই প্রদান করেনি, টেট পাস সার্টিফিকেটই প্রদান করেনি। হাইকোর্ট থেকে বলেছে সার্টিফিকেট প্রদান করার জন্য সুপ্রিম কোর্টের গাইডলাইন্স আছে, এনসিটি গাইডলাইন্স আছে, যে ফাইনাল ইয়ারে যারা ডিএলএড বিএড পরীক্ষাতে তারা টেট পরীক্ষা দিতে পারবে, এবং তারা যখন পাস সার্টিফিকেটটা পাবে তখন সেটা প্রোভাইড করার পর টিআরবিটি তাদের টেট পাস সার্টিফিকেট দিতে বাধ্য। টিআরবিটি সেখানে একটা ভুল করেছে। আরেকটা ভুল যেটা টিআরবিটি করেছে, এটা হলো প্রথম ভুলটা যেটা আমরা বলেছিলাম, এই যে টিটিআর রেগুলেশন দ্যাট দ্য টাইম প্রেজেন্ট পিটিশনার আর পাসিং ডিএলএড কোর্স as such there no scope to part of respondent TRBT authority deny টিটিআর সার্টিফিকেট ফেভার অফ প্রেজেন্ট পিটিশনার দিতে পারেনি, কিন্তু এখন রেসপন্ডেন্ট অথরিটি ভায়োলেট করেছে। ত্রিপুরা হাইকোর্ট থেকে বলেছে 3 মাসের মধ্যে টেট পাস সার্টিফিকেট প্রদান করতে বলেছে। এখন দেখো, আজকে যদি একটা রায় বেরোয়, তার 3 মাস যদি সময় পায় টিআরবিটি সার্টিফিকেট প্রদানের জন্য, টিআরবিটি অবশ্যই 2 মাস অ্যাটলিস্ট সময় নষ্ট করবে। এখন নতুন যাকে সার্টিফিকেট প্রদান করতে হবে সেই ক্যান্ডিডেটও তো এখন যারা পাস করে বসে আছে তাদের সমানে চলে যাবে, তাহলে মেরিট লিস্টে তো ওই ক্যান্ডিডেটের নাম আসবে, ওই ক্যান্ডিডেটকে বাদ দিয়ে তো মেরিট লিস্ট প্রকাশ করা যাবে না। তাই টিআরবিটি আরেকটু সময় পেয়ে গেলো 2-3 মাস, সেটা বিরাট বড় লজিক। আরেকটা যেটা জাজমেন্ট এসেছে, টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা একটি সিদ্ধান্ত, যেটা ত্রিপুরা হাইকোর্ট বাতিল করে দিয়েছে। সিদ্ধান্ত হলো 8 জন টেট উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রায় দিল ত্রিপুরা হাইকোর্ট। টেট 2026 পেপার 2 ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের শংসাপত্রতে হয়নি। দেখো, যারা এনসিটিতে মানে যারা এনওএস বোর্ড থেকে ডিএলএড পাস করছে তাদের শংসাপত্র কিন্তু দেওয়া হয়নি আগে, তাদের কিন্তু ভেরিফিকেশন শেষ, তাদের শংসাপত্র দিতে হচ্ছে। তার জন্য কিন্তু টিআরবিটির কাছে যখন ক্যান্ডিডেটটা যায়, টিআরবিটি বলে সময় লাগবে, হাইকোর্টের রায় দিয়েছে, এনএস বোর্ড থেকে তাদের ভেরিফিকেশন হবে, মেরিট লিস্ট প্রকাশ হবে। গল্প সেখানে শেষ, সবাই খুশি হয়ে ফিরেছিলেন। এখন ভেরিফিকেশনে তাদের সার্টিফিকেট দিলেন, মেরিট লিস্ট প্রকাশ হবে। কেন আবার একটা জাজমেন্ট ত্রিপুরা হাইকোর্ট থেকে বেরিয়েছে। এখন টিআরবিটির যখন আবার ক্যান্ডিডেটটা যাবে, টিআরবিটি আবার বলবে নতুন একটা জাজমেন্ট এসেছে, আবার ভেরিফিকেশন হবে, আবার মেরিট লিস্ট, আবার মানে সার্টিফিকেট দিতে হবে, সময় লাগবে। জাজমেন্টটা কি, 8 জন এরকম ক্যান্ডিডেট আছে যাদের টিআরবিটি সার্টিফিকেট প্রদান করেনি, সার্টিফিকেটই প্রদান করেনি টেট পাস সার্টিফিকেট। অজুহাতটা কী ছিল, বিচারপতি বিশ্বজিৎ পালিত যে রায়টা দিয়েছে তাদের অতিলম্বে সার্টিফিকেট প্রদান করানোর জন্য রায় দিয়েছে। মামলার আবেদনকারী অভিযোগ ছিল নির্ধারিত কাট অফ চেয়ে বেশি নাম্বার পাওয়ার পরও শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপত্তি তুলে একটা নোটিফিকেশন কিন্তু টিআরবি থেকে বেরিয়েছিল এই বিষয়ে, যে তাদের কেন টেট পাস সার্টিফিকেট দেওয়া হবে না।
বিষয়টা ছিল শিক্ষত যোগ্যতা আপত্তি তুলে টেট ফার্স্ট সার্টিফিকেট প্রদান করে আটকে রাখা হয়। বোর্ডের যে দাবিটা ছিল তা ছিল আবেদনকারীরা স্নাতক পাঠ্যক্রমে সাময়িক বিরতি নিয়ে ডিএলএড সম্পন্ন করে আবার স্নাতক ডিগ্রি শেষ করেছে। কি ছিল, একজন ক্যান্ডিডেট 2020 সালে বা ধরে নাও 2018 সালে বিএ ভর্তি হয়েছে, ঠিক আছে, 2 বছরে বিএ কোর্সটা করলো, তারপর ধরলো আমি বিএ করবো না, তারপর ক্যান্ডিডেট ডিএলএড করলো। ডিএলএড করার পর ওই যে বিএর 1 বছর বাকি আছে সেটা কোর্স কমপ্লিট করলো, বললো একসাথে 2টা কোর্স মিলে গেছে। একসাথে 2টা কোর্স হবে না, 2টা রেগুলার কোর্স। কেবিটি এই বিষয়টা বলেছে, এই নিয়ে একটা নোটিফিকেশন ইস্যু করেছিল যে তোমাদের ভেরিফিকেশন হবে না, তোমরা টেট সার্টিফিকেট তোমাদের দেওয়া হবে না, কারণ তোমরা 2টা কোর্স ওভারল্যাপ করে নিয়েছো। ত্রিপুরা হাইকোর্ট থেকে কি বলেছে, তাদের শংসাপত্র দাও, তাদের শংসাপত্র দিতে হবে। এখন তাদের শংসাপত্র দিতে গেলে টিআরবিটা একটু সময় নেবে। এই যে 8জন ক্যান্ডিডেটের যারা আছে তারাও মেরিট লিস্টের সুযোগ পাবে, তাহলে সবাই, আরও তো কেস আছে সেগুলোরও রায় বেরোবে, আরও নতুন নতুন ক্যান্ডিডেট আবার শংসাপত্র পাবে। মানে টিআরবিটি আগে থেকেই বুঝে নিয়েছে কীভাবে ডিলে করতে হবে, কীভাবে দেরি করতে হবে, শিক্ষা দপ্তর থেকে যাতে প্রসেসটা ডিলে করা যায়। এরকম প্রতি মাসে মাসে একটা জাজমেন্ট আসছে। গত মাসে 2 মাস আগে একটা জাজমেন্ট এসেছে, যারা এনওএস বোর্ড থেকে ডিএলএড করছে তার সার্টিফিকেট প্রদান করতে হবে, সেই জাজমেন্ট এখনও কার্যকর হয়নি পুরোপুরি। এখন এই মাসে আবার একটা জাজমেন্ট এসেছে, যারা 2টা কোর্স একসাথে করেছে, ওভারল্যাপ করে নিয়েছে, তাদের সার্টিফিকেট প্রদান করতে হবে। এই জাজমেন্টটাও 2-3 মাস সময় লাগবে। অর্থাৎ টিআইবিটির কাছে উত্তর আছে। টিআইবিটি আরও কি ভুল করেছে, এসটিপি যেটি মেরিট লিস্ট প্রকাশ করে দিয়েছে, পরে মনে পড়েছে যে 2জন নাম বাদ দিতে হবে, অফার বন্টন আগের দিন বাদ দিয়ে দিয়েছে। আরও কি ভুল করেছে, অফার বিলি বন্টন করে দিয়েছে। যখন জয়নিংয়ের বিষয় আসলো তখন তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, বলে তোমাদের নাম বাদ, আমরা ভুলে মেরিট লিস্ট প্রকাশ করছি। মানে একের পর এক এত ভুল করেছে। কিন্তু যখন সাংবাদিকরা প্রশ্ন করে, চাকরিপ্রার্থীরা প্রশ্ন করে, তো এত গরিমা, মানে টিআইবিটি ত্রিপুরার সবচেয়ে বড় বুট, এত পরিমাণ, মানে কি বলবো, গর্ব। কিন্তু দেখা যাচ্ছে একটার পর একটা ভুল করেই যাচ্ছে, যার খেসার চাকরিপ্রার্থী সে ব্যয়বন্ধী দিতে হচ্ছে। আদালতে আবেদনকারীদের পক্ষে যুক্তি দেওয়া হয়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পড়াশোনার বিরতি নিয়ে পুনরায় ভর্তি হয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার সুযোগ রয়েছে। বিদ্যালয় সেই নিয়ম মেনে আবেদনকারী ডিগ্রি প্রদান করেছে, ফলে ওই ডিগ্রি বৈধতা নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা টিআরবিটি নেই। বিচারপতি বিশ্বজিৎ পালিত রায়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে যখন আবেদনকারী পুনরায় ভর্তি গ্রহণ নিয়ে বৈধ ডিগ্রি প্রদান করেছে তখন সেই ডিগ্রিকে অগ্রাহ্য করার অধিকার টিআরবিটি নেই। আদালত আরও স্পষ্ট করে জানায়, স্নাতক পাঠ্যক্রমের নিয়ম মেনে সাময়িক বিরতি নেওয়াকে টেট শংসাপত্র না দেওয়ার কারণ হিসাবে দেখানো যায় না। ফলে হাইকোর্ট টিআরবিকে নির্দেশ দিয়েছে 8জন আবেদনকারী দ্রুতটি টেট পেপারটা শংসাপত্র প্রদান করতে হবে। শিক্ষামূলের মতে এই রায় ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়া বহু শিক্ষক প্রার্থীর জন্য গুরুত্ব নজির হয়ে থাকবে, শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিতর্কে নতুন দিশা দেখাবে। এখন কথা হলো, আমি মাস্টার ডিগ্রি ভর্তি হয়েছি, মাঝখানে গ্যাপ পড়েছে, আমি ব্যাচেলার ডিগ্রি ভর্তি হয়েছি, মাঝখানে গ্যাপ পড়েছে, সেই গ্যাপের মধ্যে আমি ডিএলএড বা বিএডটা করে নিলাম। তারপর আমার আবার মনে হলো যে আমার মাস্টার ডিগ্রি ব্যাচেলার ডিগ্রিটা করার দরকার, ওই রেজিস্ট্রেশনগুলো আমি মাস্টার ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি করে নিলাম। আগে কি বলা হতো যে তাদের শংসাপত্র দেওয়া হবে না, কারণ 2টা কোর্স ওভারল্যাপ হয়ে গেছে। কিন্তু ত্রিপুরা হাইকোর্টে এই জাজমেন্টের ফলে বহু ছাত্রছাত্রীরা এখানে উপকৃত হবে। এখন বহু ছাত্রছাত্রী আছে যে এরকম 2টা কোর্স একসাথে ওভারল্যাপ হয়ে গিয়েছিল, তাদের জন্য কিন্তু একটা যুগান্তকারী রায় বেরিয়েছে। তবে আমরা যদি ভাবি যে এই বছর কলেজে ভর্তি হয়েছে 26-এ ডিএলএডও করে নেব, 26-এ বিএডও করে নেব, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকর হবে না। বুঝতে হবে জিনিসটা কি, 2টা কোর্স কিন্তু এখানে ওভারল্যাপ হয়েছে, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে উনি যখন বিএ ভর্তি হয়েছিল বা বিএ কোর্স থেকে যখন বিরতি নিয়েছিল, ওই বিরতির সময় কিন্তু উনি ডিএলএড কোর্স কমপ্লিট করেছে। ওই সময় কিন্তু উনি রেগুলার কলেজে যায়নি, রেগুলার বিএ বা মাস্টার ডিগ্রি করতে কিন্তু কলেজে যায়নি। তখন উনি ওই কোর্স থেকে সাময়িক বিরতি নিয়েছে, তারপর ডিএলএড বা বিএড করেছে। এখন যখন বিএ বা ডিএলএড বা বিএড কমপ্লিট হয়েছে, তখন থেকে ওই ক্যান্ডিডেট আবার কলেজে যায়, আবার পুরান্ত রেজিস্ট্রেশন মূলে কিন্তু কোর্সটা কমপ্লিট করে। এটা কিন্তু এটা কিন্তু এখানে ফ্যাক্টটা যে তাদের সার্টিফিকেট প্রদান করতে হবে। এখন যদি আমরা ফ্যাক্টটাকে ভুলভাবে সঞ্চালিত করি তাহলে কিন্তু ভুল হবে যে এই বছর রেগুলার কলেজে আমি এমবিবি কলেজে ভর্তি হয়ে গেলাম, আবার ডিএলএড কলেজে ভর্তি হয়ে গেলাম, 2টা কোর্স একসাথে করে নেব, এটা কিন্তু না, জিনিসটা কিন্তু এরকম না। আরেকটা জিনিস আছে, যারা ডিস্টেন্সে যদি কেউ মানে ডিএলএড বিএ বা এমএ করে,
পাশাপাশি রেগুলারে যদি বিএ বা ডিএলএড করে সেটা কিন্তু বৈধ। একটা ডিস্টেন্স একটা রেগুলার কোর্সে কিন্তু দুইটা একসাথে করে যায়, সেটা কিন্তু বৈধ। কিন্তু দুইটা রেগুলার কোর্স কিন্তু একসাথে করতে পারবে না, এই কেসটা কিন্তু আলাদা। হ্যাঁ, তবে তুমি যদি সাময়িক বিরতি থাকে, ওই বিরতির সময় যদি তুমি বিএ বা এমএ কোর্সটা বন্ধ রাখো, তখন তুমি ডিএলএড বা বিএড করো, সেটা কিন্তু আইনি একটা দিক পেলো। হাইকোর্টের রায় দিয়েছে মানে কি, এটা আইন হয়ে গিয়েছে, আইনি দিক পেয়ে গেল। ভবিষ্যতে এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু টেট দিতে পারবে এবং তারাও কিন্তু সংশোধন পাবে। তাই ওভারল্যাপের বিষয়টা বোঝা গেল। এখন এটার পজিটিভ নেগেটিভ দিক কী? পজিটিভ দিক তো আমরা দেখে নিলাম। নেগেটিভ দিক হলো, এখন যখন টিআইবিটির কাছে আমরা 29 তারিখ বা টিআইবিটির কাছে যেদিনে আমরা যাব দাবি নিয়ে, টিআইবিটি বলবে হাইকোর্ট থেকে নতুন একটা রায় দিয়েছে, যারা বিএ আর ডিএলএড কোর্স একসাথে করে নিয়েছিল তাদের আমরা সার্টিফিকেট প্রদান করতে পারিনি, তাদের আমরা সার্টিফিকেট প্রদান করতে হবে। হাইকোর্ট থেকে আমাদের 2-3 মাসের সময় দিয়েছে, আমাদের কিছুটা সময় লাগবে মেরিট লিস্ট প্রকাশ করতে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে মেরিট লিস্ট দেরি হবে। যখন 2 মাস পরে বা 3 মাস পরে এই জিনিসটার সংশোধন হলো, তখন আমরা আগে বলেছি ত্রিপুরা হাইকোর্টে আরও তো কেস আছে, সেই কেসগুলোর হয়তো জাজমেন্ট আসবে। সব কেসগুলো কিন্তু টি-টেট 2024-20 আবার জাজমেন্ট আসবে। তখন ত্রিপুরা হাইকোর্ট বলবে আবার নতুন করে একটা জাজমেন্ট এসেছে, আমরা দুঃখিত, আমরা আবার ভেরিফিকেশন করব, যারা জাজমেন্টে উপকৃত হবে, তারপর মেরিট লিস্ট। মানে এটা কি একটা চলতেই থাকবে, এটাকে একটা চলতেই থাকবে। ভুলটা প্রথম হয়েছে, ভুলটা দ্বিতীয় হয়েছে, ভুলটা তৃতীয় হয়েছে, এরকম যদি চলতেই থাকে তাহলে টি-টেট 2024 যে প্রসেস সেটা শেষ হবে কবে? আদৌ কি শেষ হবে? শেষ হবেটা কবে? টিআইবিটির কথা অনুযায়ী তারা মে মাসে মেরিট লিস্ট দেওয়ার প্রস্তুতি নিয়েছিল, এখন জুলাই মাস শেষ, মেরিট লিস্ট এখনও প্রকাশ করছে না। পক্ষ বিপক্ষে এটাই কথা বলছে। এখন যে পরিস্থিতি, আগস্ট মাসেও মেরিট লিস্ট প্রকাশ করতে পারবে কি না সেটা কিন্তু সন্দিহান। তবে টিআইবিটি মেরিট লিস্ট প্রকাশ করতে পারে ত্রিপুরা হাইকোর্টের যে জাজমেন্টগুলা সেগুলা টার্মস অ্যান্ড কন্ডিশনে রেখে, যে মেরিট লিস্ট কিছু এদিক সেদিক হবে ত্রিপুরা হাইকোর্টের রায় যখন আমরা কার্যকর করব, সেটা পারে। প্রাইমারি টিচারের ক্ষেত্রে করেছে, কিন্তু টিআরবিটি সেটা করবে না। সময় তো টিআরবিটি কিছু এখানে লাগাবেই। এরপর যারা আমরা টেট 2026 জন্য ওয়েট করছি, 2026 জন্য যারা টেটের জন্য ওয়েট করছি, এখানে কি হবে? টিআইবিটি পুরানো প্রসেস কমপ্লিট না করে নতুন প্রসেসে কোনো সময় হাত দেই না। অ্যাটলিস্ট পুরানো প্রসেস মেরিট লিস্ট প্রকাশ করার পরে নতুন প্রসেসে হাত দিই। সেটাই টিআরবিটির নিয়ম, যে আমরা পুরাতন চাকরির প্রসেসে মেরিট লিস্টটা প্রকাশ করে নিই, তারপর আমরা নতুন চাকরির প্রসেস শুরু করব। টেট অতীতে এরকম হয়নি, এবার হবে কি না সে নিয়ে সন্দেহন। তবে আমাদের প্রিপারেশন নিতে হবে। তারপর আসছে আমরা যারা শিক্ষক আছে সমাজে, সম্মানিত শিক্ষক, আমাদের কি হবে? আমরা সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে, যারা টেট পাস না করে চাকরি করছে, যাদের চাকরির বয়স আরও 5 বছরের বেশি চাকরি আছে যাদের, তাদের টেট পাস করতে হবে, নাহলে তাদের চাকরি থাকবে না, ভলান্টারি রিটায়ারমেন্টে যেতে হবে। পেনশন বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলি আছে সেগুলা শিক্ষকদের দেওয়া হবে, কিন্তু আর চাকরি করতে পারবে না, সেটাও তো সুপ্রিম কোর্ট থেকে বলেছে। তারপর অনেক আশা ভরসা নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। ত্রিপুরা রাজ্য সরকারও বক্তব্য এটাই। আর কেন্দ্রের যে সরকার, কেন্দ্রীয় সরকার লোকসভাতে এটাই বলেছে যে সুপ্রিম কোর্ট সর্বসর্বা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় কার্য করতে হবে। তাই আন্দোলন করা যায়, প্রটেস্ট করা যায়, আবেদন নিবেদন করা যায়, কিন্তু চুপিসারে টেটের প্রিপারেশনটাও কিন্তু নেওয়া যায়। কারণ একবার যেহেতু সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে, আলটিমেটাম দিয়ে দিয়েছে, তারপর সুপ্রিম কোর্টে রিকোয়েস্ট করার পর সুপ্রিম কোর্ট মানেনি, লোকসভাও জিনিসটা মানছে না, তাহলে আন্দোলন, প্রটেস্ট, দাবি দেওয়া এটা সেটা করেই যে সবটাই ন্যায্য অধিকার। কিন্তু পাশাপাশি সেকেন্ড যেটা আমরা দ্বিতীয় অপশান, সেটাও আমাদের বেছে রাখতে হবে, যে টেটের জন্য যতটুকু প্রিপারেশন দরকার এতটুকু প্রিপারেশন নিতে হবে। আশা করা যাচ্ছে শিক্ষকদের জন্য আলাদা করে টেট পরীক্ষা নেওয়া হবে, যেটা তামিলনাড়ু বা হরিয়ানাতে হয়েছে। এবং দেখার বিষয় সরকার কোন দিকে হাঁটে। সরকার তো বলে দিতে টেট নিতে হবে, এখন শিক্ষকদের জন্য আলাদা করে টেট নেবে কিনা, সেদিকে সরকার হাঁটে কিনা, সেটা সবচেয়ে দেখার বিষয়। তবে 2028 31 আগস্টের মধ্যে টেট পাস করতে হবে। বছর হয়তো 2বার টেট নেওয়া হবে, বছর 2বার টেট নিলে বেকার চাকরি হচ্ছে বায়ুমণ্ডল উপকৃত হবে, সময় তো শিক্ষকটা উপকৃত হবে, একটু বেশি সময় পাবে টেট কোয়ালিফাই করার জন্য। তবে এত সংখ্যক চাকরি যদি একসাথে চলে যায় তাহলে শিক্ষা ব্যবস্থা অবশ্যই ভেঙে পড়বে। সেই শিক্ষা ব্যবস্থা ভাঙার হাত থেকে বাঁচার জন্য বেকার চাকরি হচ্ছে বায়ুমণ্ডল যারা আছে তাদের
খুব শীঘ্র থেকে শীঘ্র নিয়োগ করা দরকার। এবং ভবিষ্যতে যখন টেট বা সার্টিফিকেট প্রদান করা হবে বা পরীক্ষা নেওয়া হবে, প্রশ্ন হচ্ছে যাতে ভুল না হয়, 1 নম্বর। 2 নম্বর, সার্টিফিকেট প্রদান করার সময় দেখে শুনে বুঝেই সার্টিফিকেট প্রদান করার দরকার, যাতে কেস না হয়। এমনই কেন কাজ করব যার জন্য বারবার কেস হতে হবে? আমি কেস হবে সেটা স্বাভাবিক, এবং সেখানে হারবে, আবার যে ভুল করেছে হারবে, সেখানে ক্ষমা প্রার্থী হবে এবং আবার ভেরিফিকেশন করবে, আবার সার্টিফিকেট প্রদান করবে। এতে টিআরবিটির তো সময় নষ্ট, বা টিআরবিটির সময় নষ্ট হলেও কিছু যায় আসে না, কিন্তু চাকরি হতে সে ভাই বোনদের যে মূল্যবান সময় নষ্ট হচ্ছে, সেই সময়টার দাম কে দেবে? 2022-এ টেট, 2024-এ টেট, 2026-এ তো হবে কিনা সন্দেহ আছে। বছরে 2বার নেওয়ার কথা, বছরে 1বার তো দূরের কথা, 2 বছর পর পর একবারও নিতে হিমশিম খাচ্ছে টিআরবিটি টেট পরীক্ষা, যেখানে সেন্ট্রালে সিটের পরীক্ষা বছর 2বার হচ্ছে, যেখানে সেন্ট্রালে এসএসসি পরীক্ষা বছর বছর হচ্ছে, রেলওয়েতে পরীক্ষা বছর বছর হচ্ছে, এসএসবিতে পরীক্ষা বছর বছর হচ্ছে, সেখানে ত্রিপুরায় টেট পরীক্ষা বছর 2 বছর একবার হচ্ছে, জিআরবিতে 5-6 বছরে একবার হচ্ছে, 2বার হওয়ার তো নামগন্ধ নেই। জেল পুলিশ, ফায়ার সার্ভিস, কনস্টেবল, বাকি সব কিছু বাদই দিলাম। এখন দেখার বিষয়, এই যে রায়টা বেরিয়েছে, এই রায়টা কত শীঘ্র থেকে শীঘ্র কার্যকর হয়। কিছুদিন পরে দেখবেন আবার একটা টিআরবিটিতে নোটিফিকেশন বেরিয়েছে, ভেরিফিকেশনের। এই 8জন ক্যান্ডিডেট ভেরিফিকেশন হবে, সেই নোটিফিকেশন বলে ভেরিফিকেশন হওয়ার পরে, আর এখানে যারা এনএস বুথ থেকে পাস করেছে তাদের ভেরিফিকেশন হবে। এবার আরেকটা কেস যেটা ফাইনাল ইয়ারে ছিল, ডিএলএড কোর্স কমপ্লিট করতে পারেনি, সেই ক্যান্ডিডেটেরও ভেরিফিকেশন হবে। সবগুলা মিলিয়ে ধরে নিতে পারো কিছুদিনের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হবে। এরপর হয়তো মেরিট লিস্ট প্রকাশ করতে পারবে, যদি যদি হাইকোর্ট থেকে নতুন কোনো কেসে আর জাজমেন্ট না আসে। ধন্যবাদ।